স্টুডেন্টস থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কাদের জন্য ভিডিওটা, সারা বছর যারা একদম পড়েনি তাদের জন্য, আর যারা পড়াশোনা করেছো তারাও একবার দেখে নাও ভিডিওটা, ঠিক আছে? প্রশ্নগুলো মিলিয়ে নাও, বিবসে ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? খুবই কম, এগুলো অ্যাটলিস্ট আসার মানে খুবই খুবই সম্ভাবনা, ঠিক আছে? সুতরাং প্রশ্নগুলো মিলিয়ে নাও, সবাই মিলিয়ে নাও, ঠিক আছে? নাও চলো। প্রথম দেওয়া হচ্ছে গিয়ে 5 নম্বরের যে প্রশ্ন আছে না, মানে 2+3 করে বা 1+2 1+2 3 আর কি 5 নম্বরের প্রশ্ন, সেগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে? তারপরে দেবো 2 নম্বর, ভিডিওতে জুড়ে থাকবে কিন্তু 2 নম্বর বিবস্ব ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো, 5 নম্বর হাতের মুঠো হয়ে যাবে, ঠিক আছে? এইটা নিয়ে নাও আগে। আর 5 নম্বরের প্রশ্নের ভিতরে কি থাকে, আঁকা থাকে, ঠিক আছে? তো আঁকাও রয়েছে, যে আঁকাও বলে দেবো, সুতরাং ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখো, সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা নাও, একদম শর্ট করে দাও। প্রথম হচ্ছে গিয়ে প্রথমের জীবনের প্রমাণমাত্র 2 নম্বর চ্যাপ্টার, কেন কেন কারণ 1 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বর প্রশ্ন আসে না, শুধু আঁকা আসে, ঠিক আছে? বলো। আচ্ছা, তাহলে 2 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করছি, জীবনের প্রবাহমাত্রা, মানে প্রবাহমানতা আর কি। হ্যাঁ, ফার্স্ট এ নেবে হচ্ছে 1 নম্বরে নেবে হচ্ছে কি এইটা, কিন্তু যেটা বলছি সেটা কিন্তু ক্রোমোজোম কাকে বলে, অনলি এইটুকু, বাকিটুকু নেবে না, ঠিক আছে? বাকিটুকু নেবে না, কারণ আগেবার চলে আসছে। আচ্ছা, তারপর নিম্নলিখিত প্রাণীগুলো অজনজনন, এখান থেকে নেবে হচ্ছে গিয়ে, এখান থেকে নেবে হচ্ছে পেনিসিলিয়াম, আর হচ্ছে গিয়ে স্পাইডোগাইরা, এই দুটো, স্পাইডোগাইরা এইটা, আর হচ্ছে পেনিসিলিয়াম, ঠিক আছে? এই দুটো নেবে, হলো। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, বিবর্ষ ইম্পর্টেন্ট, বিবর্ষ ইম্পর্টেন্ট বলে ভুল হবে, বিবর্ষ ইম্পর্টেন্ট এটা নেবে, ঠিক আছে? 3 নম্বরটা। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন একদম সোজা পড়ে নেবে, ঠিক আছে? ভালো প্রশ্ন। আচ্ছা, তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কোষ বিভাজন জীবদেহের ক্ষতিপূর্ণ দেহাংশ, এটা নিয়ে নেবে, টিকটিকি লেসকষে এই যেগুলো আছে আর কি, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন নেবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, পার্থক্য ভিতরে কি কি নেবে? বি নম্বরটা নেবে, ঠিক আছে? বি নম্বরটা নেবে মাইটোসিস বিএসসি পার্থক্য, সি নম্বরটা নেবে উদ্ভিদ সাইটোকাইনেসিস প্যারাসাইটোকাইনেসিস, সি নম্বরটা অতটাই না, যাও। আচ্ছা, ডি নম্বরটা নেবে, অবশ্যই নেবে আরএনএ ডিএনএ আরএনএ পার্থক্য, ই নম্বরটা অবশ্যই নেবে অজনজনন যৌনজনন, ঠিক আছে? আর এফেক্টটা নেবে কেন, এফেক্টটা তো সোজা, স্বপরাজক ইতরপরাজক একবার দুবার পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে? এটা নিয়ে এই জন্য নিয়ে নেবে। আর উদ্ভিদ বৃদ্ধি প্রাণী বৃদ্ধি ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন নেওয়ার দরকার নেই। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন নেওয়ার দরকার নেই। 9 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে একটু জেনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, 9 নম্বরটা ইয়ে করবে। আচ্ছা, 10 নম্বরটা নেবে কিন্তু অবশ্যই, কারণ প্রোফেজ আর টেলোফেজ হচ্ছে গিয়ে পরপর দশাগুলো একটা একটা বিপরীত, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ? আচ্ছা, 11 নম্বরটা নেওয়ার দরকার নেই। নেক্সট চলো বংশগতি, এটা হয়ে গেছে, এটা বংশগতি কোনটা নেবে? 1 নম্বরটা নেবে কিন্তু, 1 নম্বরটা মেন্ডেল দ্বারা নির্বাচিত মোটর গাছে 3 জনের সারণী সাজি দেখা মোটর গাছ এসছে আগেবার, অন্য রকমের এসছে, ঠিক আছে? তারপর কি একসঙ্গ জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মন্ডলের প্রথম সূত্র হচ্ছে বিবৃত করো, ঠিক আছে? আচ্ছা, এটা নেবে। আর 2 নম্বরটা নেওয়ার দরকার নেই, মানুষ 2 নম্বর এইটা নেবে কিন্তু, ঠিক আছে? 2 নম্বর লাস্টের পার্টটুকু নেবে, এটা মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ, এইটা নেবে, শিকার পদ্ধতি সাজি দেখাও, ঠিক আছে? এটা নেবে। আচ্ছা, 3 নম্বরটা নেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার চলো 4 নম্বরটা গিনিপিগ একেবারে চলে এসে নেওয়ার দরকার নেই। 5 নম্বরটা অবশ্যই নেবে, 5 নম্বরটা, হ্যাঁ, আপাতত যে চেকের মধ্যে সাহায্য দেখাও, হ্যাঁ, গিনিপিগের কিছু নেওয়ার দরকার নেই। 6 নম্বরটা নেবে, ঠিক আছে? 6 নম্বরটা অবশ্যই নেবে এটা কিন্তু, ঠিক আছে? যে একজন বন্ধান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন, এটা এই প্রশ্নটা পুরোটা স্ক্রিনশট নিয়ে নেবে, সবকটা যেগুলো দিচ্ছি এগুলো পড়ে যাবে, ঠিক আছে? বংশগতি চ্যাপ্টার হয়ে গেল। এবার চলো অভিব্যক্তি অভিযোজন, একদম কম কম দিচ্ছি, পড়ে নেবে কিন্তু এগুলো, ঠিক আছে? 1 নম্বরটা নেবে দার্উইনের প্রথম মতবাদের মধ্যে প্রকরণ অস্তিত্বের জন্য সংগ্রাম প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করো, এটা নেবে। আচ্ছা, 5 নম্বরের জন্য বলছি কিন্তু, না? আর যারা সাজেশন পিডিএফ আকারে নিতে চাও তারা নিচে নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা, নয় ডারউইনবাদ কি, এটা নেবে। ল্যামার্কের মতবাদ, এটা নেবে, ঠিক? মৌমাছি কিভাবে বার্তা প্রদান করে, একটি মৌচাকে কোন শ্রমিক মৌমাছির জন্য অন্য শ্রমিক, এটা নেবে, জলের মধ্যে পড়ে নেবে, একদম সোজা, ঠিক আছে? আচ্ছা, তারপরে উটেরটা সোজা, এই চ্যাপ্টার সোজা কিন্তু, এই চ্যাপ্টার সব মানে প্রায় সব প্রশ্ন পড়বে। 5 নম্বরটা পড়বে, ঠিক আছে? মরুভূমিতে উপবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কি উপযোজন রয়েছে, এবার এটা পড়বে। আচ্ছা, তারপর হচ্ছে 6 নম্বরটা আবির্ভাবকাল, পায়ের বৈশিষ্ট্য, দাঁতের বৈশিষ্ট্য উল্লেখ করে ঘোড়ার বিবর্তনের বিভিন্ন ধাপগুলো একটি তালিকা প্রস্তুত করো, ঠিক আছে? এটা নেবে। আচ্ছা, 7 নম্বরে এটা নেবে, একদম সোজা জলের মতো বলছি কিন্তু, এই চ্যাপ্টারটা অবশ্যই পড়বে কিন্তু, ঠিক আছে? ক্যাকটাসের পর্ণকাণ্ড ও সুন্দরী অভিযোগের গুরুত্ব লেখা, এটা নেবে। পায়রাটা নেবে, ঠিক আছে? পায়রাটা নেবে, 8 নম্বর পায়রা রয়েছে, পায়রা ওড়ার সময় তার দেহকে হালকা রাখে, ক্লান্ত হয় না কেন, ঠিক আছে? এইটা নেবে। আচ্ছা, জীবন্ত জীবাশ্ম কাকে বলে, ঠিক আছে? এটা নেবে। আচ্ছা, নিষ্ক্রিয় অঙ্গ, এটা সবকটা নেবে। 10 নম্বর নেবে নিষ্ক্রিয় অঙ্গ কিরূপ বিবর্তন সমর্থন করে, নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব লেখো, এটা নেবে। আচ্ছা, বিবর্তনের মুখ্য ঘটনা পর্যায়ক্রমিক, এটা লাগবে না।
আচ্ছা শিম্পাঞ্জি এই 11-12টা নেবে, হ্যাঁ 12টা নেবে, ঠিক আছে 11টা নেবে না 12টা নেবে। শিম্পাঞ্জির কি বুদ্ধিমত্তার সাথে তাদের খাদ্য সংগ্রহ হবে এটা নেবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা নেক্সট হলো পরিবেশ তার সম্পদ ও এই চ্যাপ্টারটা না 5 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। প্রথম প্রশ্নটা নেবে মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করণ তার পরিবেশ মুক্তকরণ ব্যাকটেরিয়া ভূমিকা কি, ব্যাকটেরিয়াগুলোর নাম জানলে হয়ে যাবে, ঠিক আছে। এই চ্যাপ্টারটাও সোজা, একটুখানি একটু বুঝে পড়বে সোজা এই চ্যাপ্টারটাও। আচ্ছা তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্নটা কি বলছে, নাইট্রোজেন চক্রের ধাপ, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি সমস্যা হবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট বলবো, হ্যাঁ। আচ্ছা 3 নম্বরের প্রশ্নটা হচ্ছে গিয়ে শর্ট কোশ্চেন নেবে, অবশ্যই নেবে। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে 4 নম্বর প্রশ্নটা মানুষের বিলাসবহুল জীবনে বায়ু দূষণ, ঠিক আছে তোমাদের রচনায় থাকে, হ্যাঁ দূষণ, সুতরাং এটা পড়ে নেবে 4 নম্বরটা। আচ্ছা তারপর হচ্ছে কি তোমাদের 5 নম্বর বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগের নাম, লাং ক্যান্সার, অ্যাজমা সম্পর্কে লোক, এটাও পড়ে নেবে, বায়ু দূষণ গল্পের মতো পড়ে নেবে। আচ্ছা 6 নম্বরটা জিএফএম ভূমিকা লেখো, এটা নেবে কিন্তু, ঠিক আছে জিএফএম, হ্যাঁ 6 নম্বরটা জীবজন্তু সংরক্ষণ পদ্ধতি, জীবজন্তু রাষ্ট্রকরণ মানচিত্র, এটা নেবে কিন্তু, ঠিক আছে। 7 নম্বরটা নেওয়ার দরকার নেই, এক্সিটুয়ার মধ্যে চলে এসছে এটা। আচ্ছা মোটামুটি একটা একটুখানি টাচ দিয়েছে আর কি। জীব বৈচিত্র্য দরকার 9 নম্বরটা নেবে কিন্তু, একদম শর্ট কোশ্চেন, হ্যাঁ 9 নম্বরটা বাঘ, অ্যাক্সিং গন্ডার, কুমির ও রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্রগুলোর নাম, ঠিক আছে। আচ্ছা মানুষের জল দূষণের প্রভাব, এটা রচনার মতো পড়ে নেবে, জলদূষণ। 11টা হচ্ছে মিষ্টি জলের উৎসগুলো কিভাবে দূষিত হয়, একদম জলের মতো সোজা একদম জিনিস একবার পড়লেই মনে থাকবে, সুতরাং এই প্রশ্নগুলো তুমি অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে অধ্যায় অনুযায়ী 2 নম্বর প্রশ্নগুলো, হ্যাঁ এইগুলো বিভৎস ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছি কিন্তু একদম পুরো পুরো একদম মানে জাহাজটা করে যাবে, ঠিক আছে বিভৎস ইম্পর্টেন্ট। আচ্ছা আগেই বলেছি যে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বর প্রশ্ন আসে না, বড় প্রশ্ন শুধু আঁকা ছাড়া কোনো কিছু আসে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কি 2 নম্বর প্রশ্নগুলো আসবে কিন্তু অবশ্যই, এখান থেকে একটাও ছাড়বে না, ঠিক আছে। যাও দা দিচ্ছি শর্ট করে দিচ্ছি। টপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো, এটা নেবে। 2 নম্বর হচ্ছে রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা, এটা নেবে, দারুণ ইম্পর্টেন্ট। 3 নম্বর তো আরও ইম্পর্টেন্ট, অ্যাড্রিনালিনকে আপত্তিজনক হরমোন বলা হয় কেন। 4 নম্বর নিয়ে নেবে লোকাল ও টপিক্যাল মধ্যে পার্থক্য, ঠিক আছে। আচ্ছা 5 নম্বর অন্তকরা বই গ্রন্থের মধ্যে পার্থক্য, এটা নেবে। হরমোনকে রাসায়নিক দুধ বা রাসায়নিক একটা বলা হয় কেন, এটা নেবে। আচ্ছা জীবনের দুটি উৎস, অক্সিজেনটা বেশি করে নেবে, ঠিক আছে। অক্সিজেন জীবনটা অতটা ইম্পর্টেন্ট না। জীবনের দুটি উৎস, দুটি কাজ লেখো। আচ্ছা মানবদের জননগ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর গুণাটোপিক হরমোন আর কি, ঠিক আছে ভূমিকা লেখো, ফুল ফর্ম আর কি, হ্যাঁ। আচ্ছা এরিথ্রিনের উপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখে, এটা নেবে। আচ্ছা 10 নম্বর হচ্ছে টপিক চলন নিয়ন্ত্রণ অক্সিজেন হরমোনকে, অক্সিনটা এই যে অক্সিনটা বলেছি, অক্সিনটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ জীবনায় থেকো, ঠিক আছে। দুটি তো সবই তো উদ্ভিদ হরমোন। আচ্ছা উদাহরণের সাহায্যে হরমোনকে ফিডব্যাক নিয়ন্ত্রণের সাহায্যে ব্যাখ্যা করার দরকার নেই। প্রতিবদ্ধ পথের অংশগুলো, ঠিক আছে প্রতিবদ্ধ পথের অংশগুলো আমি বলেছিলাম আঁকা আঁকা বলে দেবো, তার ভিতরে একটা আঁকা বলছি কিন্তু এই প্রতিবদ্ধ চাপ বা প্রতিবদ্ধ পথ, এটা কিন্তু আঁকা কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট, একটা আঁকা বলে দিলাম, লাস্টে আবার বলছি, ভিডিওতে জুড়ে থাকো, ঠিক আছে। যারা সাজেশন পিডিএফ আকারে নিতে চান নিচে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। আচ্ছা 13 নম্বর হচ্ছে প্রকরণ চলনকে রসিক চলন বলার কারণ কি, এটা ঠিক আছে। আচ্ছা একটি ইন্ডোল নন ইন্ডোল অক্সিজেনের নাম লেখো, এটা নেবে শর্ট কোশ্চেন হিসেবে, ঠিক আছে। মানে শর্ট কোর্স সবই তো শর্ট কোশ্চেন আর কি, এটা এটা একটা নাম্বার করে 2 নম্বর দেয়, একটি ইন্ডোল একটি ইন্ডোল নন ইন্ডোল, ঠিক আছে অক্সিজেনের নাম লেখো। হাইপোথ্যালামাসের প্রবন্ধি বলা হয় কেন, নেবে। স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কি, নিউরোট্রান্সমিটার কি, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রতিটা মেনিনজিস কয়টি স্তর নিয়ে গঠিত, এর উপর কোনো সাজেশন হয় না, ঠিক আছে। আচ্ছা 18 নম্বর নিউরো হরমোন কি, সিএফএসএফ কাজ লেখো। 19 নম্বর হচ্ছে দর্শনায় আইরিসের গুরুত্ব লেখো, কেন্দ্রীয় স্তন প্রান্তীয় স্তন অংশগুলি লেখো। 20 এই 20টা বিভৎস ইম্পর্টেন্ট যে কটা দিয়েছি, ঠিক আছে। প্রথম চ্যাপ্টারে দ্বিতীয় চ্যাপ্টারে নিয়ে নাও, জীবনের প্রভাব নিয়ে নাও। 1 নম্বরটা নেওয়ার দরকার নেই। 2 নম্বরটা মিয়োসিস ক্রাসকরণ বিভাজন বলা হয় কেন, ঠিক আছে এটা। আর মাইটোসিসকে সমযোজন বলা হয় কেন, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট থাকে, হ্যাঁ। পার্থক্য কি নেবে, ডিএনএ নেবে, মাইটোসিস মিয়োসিস নেবে, অজনের জন্য নেবে। সব পরাজয় আগের বার যে কটা বলেছি সেই কটা সব কটাই আছে, দিয়ে নেবে। আর 4 নম্বর হচ্ছে জিন কোথায় কোথায় উপস্থিত থাকে, ঠিক আছে এটা নিয়ে নেবে। কোষচক্রের চেক পয়েন্টগুলোর নাম দরকার নেই। বিভিন্ন বার্তা বাহকের উপর নির্ভর করে পরাজয় দরকার নেই, ঠিক আছে। আর যে নিউজের দরকার নেই, বৃদ্ধি দশাগুলি লেখো, এটা নেবে, ঠিক আছে। মাল্টিস কোষের সদৃশ বিভাজন বলা কেন, একটাকে বলা যাবে, ঠিক আছে। আচ্ছা মাইক্রোবংশের সংজ্ঞা দাও, নিয়ে নেবে, হলো। আচ্ছা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ আর কি, এটা নেবে। কোনটা কি নেবে, 1 নম্বর নেবে। সব কিন্তু 2 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে কিন্তু। 1 নম্বর ফিনোটাইপ জিনোটাইপ পার্থক্য লেখো। টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কাকে বলে, হেটারো হোমোজাইগাস হেটারোজাইগাস, এটা নেবে। 3 নম্বরটা নেবে, ঠিক আছে। আচ্ছা টেস্ট ক্রস আর ব্যাক ক্রস এটাও নিয়ে নেবে, তিনটেই নিয়ে নেবে। জেনেটিক কাউন্সিল 4 নম্বরটা নেবে, ঠিক আছে। মেন্ডেল মোটর গাছের নির্বাচনের জন্য দুটো সুবিধা লেখো, এটা অবশ্যই নেবে, ঠিক আছে। বন্ধাত্মতার কারণ কি, এটা গল্পের মতো হয়ে যাবে। আচ্ছা জিনগত রোগ কাকে বলে, জিনগত রোগের কারণগুলো কি, এটাও গল্পের মতো হয়ে যাবে। মিউটাজেন ও ডিলিশন কি, ঠিক আছে। হোল্যান্ডিক জিন কি, দেখো 2 নম্বর প্রশ্ন কিন্তু শর্ট করা যায় না, ঠিক আছে।
মানে ইম্পর্টেন্ট, সবকটাই ইম্পর্টেন্ট। হোল্যান্ডিক জেন কি এটা, ঠিক আছে, রক্তচঞ্চল জন্য এটাও দেবে, 10 নম্বরটা নেবে। আচ্ছা, অভিব্যক্তি অভিযোজন, অর্জিত বৈশিষ্ট্য সংশোধন বলতে কি বোঝো, উডের আরবিসি বৈশিষ্ট্য কি, ঠিক আছে। 3 নম্বরটা বেশি করে নেবে, পায়রা বায়ু চলে দরকার হয় কেন, ঠিক আছে। আচ্ছা, কোয়া সার্ভেট কি, আচ্ছা, হট ডাইলুট স্যুপ কি, আচ্ছা, নগ্নজিন কি, এটা নেবে কিন্তু, নগ্নজিন, হ্যাঁ। আচ্ছা, মরু অঞ্চলে মরু অভিযোজন, 7 নম্বর থেকে মরু অভিযোজনের জন্য উটের শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি আগে বলেছি, এটা ঠিক আছে। জীবাশ্ম কাকে বলে আগে বলেছি, আগে দিয়েছি, এটা নিয়ে নেবে। খাদ্য সন্ধান অবস্থান জানানোর জন্য মৌমাছিরা কি কি নাচ প্রদর্শন করে, নেবে কিন্তু, ঠিক আছে। গোলাপ বিভাতে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করে আগে সব আগে 5 নম্বর সব বলেছে, ওগুলোই রয়েছে 2 নম্বর শর্ট আকারে, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে সোজা চ্যাপ্টার পড়ে নেবে। পরে লাস্ট চ্যাপ্টার হচ্ছে পরিবেশ তার সম্পদ সংরক্ষণ, এটা কি নাইট্রোজেন চক্র কাকে বলে আগেও ছিল, সিওডি বিওডি কি, এটা নেবে। অ্যাজমা হাঁপানির উপসর্গগুলো কি কি নেবে, এটা। নাইট্রিফিকেশন কাকে বলে, এটাও নেবে, ভালো ইম্পর্টেন্ট। অম্লবৃষ্টি কি, এটাও নেবে। আচ্ছা, ইউট্রিফিকেশন কি, এটা অতটা ইম্পর্টেন্ট, ব্রঙ্কাইটিস রোগের জন্য কারণ আলোচনা করো, এটা নেবে। পিবিআর দরকার 9টা নেবে, জিএফএম এর ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। মানে 10 নম্বরটা শর্ট কোশ্চেন, এটা নিয়ে নেবে। এইবার আসি আসল কি, আঁকা। আঁকা কি কি নেবে, ঠিক আছে। আঁকার যে ফার্স্টে বলেছি প্রতিবদ্ধ চাপ বা প্রতিবদ্ধ অংশ, আঁকা কিন্তু একদম স্ক্রিনশট তুলে নাও, এই 3টে কিন্তু নেবেই নেবে। স্নায়ু কোষ বা নিউরন, প্রতিবদ্ধ চাপ, আর উদ্ভিদ কোষ বিভাজনে বিভিন্ন দশা, অথবা এটা ঘুরিয়ে দিতে পারে মাইটোসিসের, উদ্ভিদ কোষ বিভাজনে মাইটোসিসের দশাগুলো আঁকো আর কি, ঠিক আছে। এই 3টে আঁকা অবশ্যই ইম্পর্টেন্ট, 3টে আঁকা ভালোভাবে করে যাবে। তার ভিতরে প্রথম দুটো তো একদম পুরো মানে এসে গেছে বলে ভুল হবে, এই দুটোই আসবে, ঠিক আছে, আসার মতো আর কি আসবে, যে কোনো একটা তো পাবেই, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। আবার বলছি, সাজেশন যদি নিতে চাই পিডিএফ আকারে, নিচের নাম্বারে যোগাযোগ করো। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।